সো আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের আইডিয়া দেখছিলাম গত ২টা ক্লাসে। তো আহ, আমরা আবার একটু যদি সেটা খুব কুইকলি রিভিউ করে ফেলি, বাট একটু লেস ফর্মাল ওয়েতে, সেটা হচ্ছে যে আমরা যেমন ডিফারেন্সিয়েশনে আমরা জানি যে ডিফারেন্সিয়েশনের আইডিয়াটা লিমিট দিয়ে হচ্ছে খুব ফর্মালি রিগোরাসলি বলা যায়। আবার চাইলে ওইটা ছাড়া মানে ফর্মালি না বলে হচ্ছে একটু লেস ফর্মাল ওয়েতেও বলা যায়। তো এখানে যদি সেটা একটু দেখাই, যেমন ধরো লেটস সে আমাদের একটা ফাংশন আছে, এরকম একটা ফাংশন, লেটস সে এরকম দেখতে। এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। সো ইন দ্যাট কেস আমরা যদি ধরো এই ফাংশনটা ধরো এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন। সো এই ফাংশনটার আমরা যদি কোনো একটা স্পেসিফিক পয়েন্টে রেট অফ চেঞ্জ বের করতে চাই, মানে কোনো একটা স্পেসিফিক এক্স পজিশনে তার রেট অফ চেঞ্জ বের করতে চাই, আহ, বা তার ডেরিভেটিভ বের করতে চাই, বা তাকে ডিফারেন্সিয়েট করতে চাই, তখন আমরা আসলে কি করি? আমরা যেটা করি যে এইখান থেকে হালকা একটু ডানে একটা স্মল নাজ নেই, বা একটা স্মল স্টেপ নেই ডান দিকে, যেটাকে আমরা বলি হচ্ছে ডিএক্স। আর এই স্মল স্টেপটা নেওয়ার জন্য এই ফাংশনটা যতটুকু বেড়ে যায়, মানে এই ফাংশনটার ভ্যালু যতটুকু রাইজ করে, ফাংশনের ভ্যালু হচ্ছে যে ওয়াই দিয়ে ডিনোটেড। সো এটা যতটুকু রাইজ করে সেটাকে হচ্ছে আমরা বলি ডিওয়াই। সো ডিএক্স এর জন্য এই যে ডিওয়াই অ্যামাউন্ট ইনক্রিজ হলো বা ডিওয়াই পরিমাণ বেড়ে গেল, তাহলে ওয়ানের জন্য কত? মানে ডিএক্স এর জন্য বেড়ে গেছে হচ্ছে ডিওয়াই, তাহলে ওয়ানের জন্য বাড়ছে কত? তো সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। সো এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন, বাট খুবই লেস ফর্মালি, মানে কোনো লিমিট টিমিট ইউজ করলাম না, জাস্ট খুব সিম্পলি বললাম যে এক্স এর খুব স্মল চেঞ্জের জন্য ওয়াই এর যে চেঞ্জটা হয় সেইটার রেট অফ চেঞ্জটাকে আমরা বলি হচ্ছে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এখন এটা আমরা আরো জানি যে এটা গ্রাফিক্যালি কি মিন করে। গ্রাফিক্যালি মিন করে যে আমি যদি ধরো এখানে একটা স্ট্রেট লাইন আঁকি, এইখানে তো আমি ডিএক্স আর ডিওয়াই অনেক বড় করে দেখাইছি, বাট বাস্তবে এগুলো আসলে খুবই ছোট, মানে এগুলো জিরোর কাছাকাছি কোয়ান্টিটি। সো এই ডিফারেন্সিয়েশন জিনিসটা গ্রাফিক্যালি কি মিন করে সেটা আমরা জানি যে সেটা মিন করে যে আমি যেই পয়েন্টে হচ্ছে ডিফারেন্সিয়েশন বের করতে চাচ্ছি, এই যে এই পয়েন্টটাতে রেট অফ চেঞ্জ বের করতে চাচ্ছি। তো ডিফারেন্সিয়েশন আরেকটা মিনিং হচ্ছে যে ওই পয়েন্টে আমি যদি একটা ট্যানজেন্ট বা একটা স্পর্শক ড্র করি, তখন ওই ট্যানজেন্টের স্লোপ যত হয় বা ঢালটা যত হয় সেটাই হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স। সো এটা হচ্ছে ওর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা গ্রাফিক্যাল মিনিং। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন আইডিয়াটা দেখলাম। তো এরকম সিমিলারলি আমরা তো গত ক্লাসে সাম, তারপর আরও অন্যান্য বিভিন্ন লিমিটের আইডিয়া ইউজ করে খুব ফর্মালি হচ্ছে ইন্টিগ্রেশন আইডিয়াটা দেখাইছিলাম। তো একইভাবে আমি যদি ইন্টিগ্রেশন আইডিয়াটাকে এইভাবে একটু কয়েন করার ট্রাই করি যে এখানে হচ্ছে আমাদের দুইটা অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড লেটস আমাদের একটা ফাংশন আছে, এরকম এরকম একটা ফাংশন আছে। তো আমাদের ইচ্ছা হচ্ছে যে এই ফাংশনের নিচের এরিয়া বের করা কোন একটা ফিক্সড বাউন্ডের মধ্যে। ধরো এই প্রান্তটা হচ্ছে এ, এক্স ইজ ইকুয়াল টু এ, এটা হচ্ছে বি। তো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই এরিয়াটা ফিগার আউট করতে চাই, এখানে এই এরিয়াটা হচ্ছে আমরা ফিগার আউট করতে চাই। তো সেই এরিয়াটা আমরা দেখাইছি যে সেটা আসলে অ্যান্টাই ডেরিভেটিভের সাথে রিলেটেড, বা ডিফারেন্সিয়েশনের ইনভার্স এর সাথে রিলেটেড। বাট আজকে একটু অন্যভাবে দেখাই যে আমরা এখানে আবারও আগের মতো যে মাঝখানে কোনো একটা পজিশন চুজ করলাম, কোনো একটা র্যান্ডম এক্স পজিশন চুজ করলাম, অ্যান্ড আমরা বললাম যে এই এরিয়াটা হচ্ছে লেটসে এ, বা এ ফাংশন। এটা হচ্ছে ক্যাপিটাল এ দিয়ে আসলে একটা ফাংশন বুঝাচ্ছি, যে এই ফাংশনটার কাজ হচ্ছে এ থেকে এক্স এর মধ্যে এরিয়াটা বের করা। অ্যান্ড আমরা সেটা বের করার জন্য যেটা করি যে আমরা আবারও ওই ডিফারেন্সিয়েশনে যেরকম এক্স থেকে হালকা একটু ডানে সরে দেখছিলাম যে কি ঘটে, এইখানেও আমরা এক্স থেকে হালকা একটু ডানে সরে দেখব যে আমাদের এরিয়ার কি চেঞ্জ ঘটে। ঠিক আছে, সো এখান থেকে যদি আমি হালকা একটু ডানে শিফট করি, তখন আসলে এই পজিশনটাতে আমরা চলে আসব। এইখানে আমি একটু এখানে দেখাই যে এক্স থেকে হালকা একটু ডানে সরে গেলাম, মানে খুবই অল্প পরিমাণ ডানে সরলাম, ধরো এতটুক। তো সেই অল্প পরিমাণ যে ডানে সরে গেছি, সেটাকে আসলে আমরা বলতেছি ডিএক্স। এই যে হালকা অ্যামাউন্ট ডানে সরে গেলাম, এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ডিএক্স। আর যেহেতু খুবই অল্প পরিমাণে ডানে সরছি,
তো এখানে আসলে এই দুইটা দাগের হাইট অলমোস্ট সেম, বিকজ আমি এত অল্প পরিমাণে ডানে সরছি যে ওদের এই এই হাইটটা আর এই হাইটটার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। সো যেহেতু ডিফারেন্স নাই, তাহলে এটাকে আসলে একটা রেক্ট্যাঙ্গেলের মতো মনে করা যায়। মানে আমি যদি এটাকে একটা এই এই যে রিজিয়নটা এক্সট্রা পাওয়া গেল, এক্স থেকে হালকা একটু ডানে শিফট করার পর, সেটাকে আসলে একটা রেক্ট্যাঙ্গেলের মতো মনে হচ্ছে, বিকজ আমি অনেক বড় স্টেপ নেই যে এখানে দুইটা লাইনের মধ্যে অনেক ডিফারেন্স আছে হাইটের, সেটা নাই। তো এই যে রিজিয়নটা, সেইটার এরিয়া কত? তো আমরা শুরুতে হচ্ছে এইটার এরিয়াকে এ বলছি। তো সেইখান থেকে এক্সকে হালকা একটু ইনক্রিজ করার জন্য, স্মল অ্যামাউন্টে বাড়ানোর জন্য, বা ইনফিনিটসিমালি ইনক্রিজ করার জন্য, এখানে একটু বলে রাখা ভালো, এই যে ডিএক্স তারপর হচ্ছে ডিওয়াই, এগুলাকে কিন্তু আমরা বলি ইনফিনিটসিমাল কোয়ান্টিটি। মানে ওরা হচ্ছে ইনফিনিটলি স্মল, এর জন্য ওদের নামটা হচ্ছে ইনফিনিটসিমাল। মানে ওরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র, মানে অতিরিক্ত, মানে এত ছোট কোয়ান্টিটি যেটা আসলে জিরোর সমান না, বাট আসলে কত ছোট সেটা আসলে আমাদের ইমাজিনেশনের বাইরে। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা এই যে এক্সট্রা এরিয়াটুক পেলাম, সেটাকে আমরা হচ্ছে নাম দিতে পারি ডিএ। সেটাকে আমরা নাম দিতে পারি ডিএ, যে অরিজিনাল এরিয়াটা এ ছিল, সো এক্সকে হালকা ইনক্রিজ করার জন্য এরিয়া বেড়ে গেছে হচ্ছে ডিএ পরিমাণ, ডিএ অ্যামাউন্টে বেড়ে গেছে। সো এখানে তাহলে আমরা চিন্তা করি যে ডিএক্স অ্যামাউন্ট স্টেপ নেওয়ার জন্য, এক্স এর ভ্যালু ডিএক্স পরিমাণ বাড়ানোর জন্য এরিয়া ইনক্রিজ করছে হচ্ছে ডিএ টাইমস বা ডিএ পরিমাণ। তাহলে ওয়ানের জন্য কতটুকু বাড়ছে, মানে এরিয়াটার রেট অফ চেঞ্জ তাহলে কত, সেটা হচ্ছে ডিএ বাই ডিএক্স। সো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে সেই রেট অফ চেঞ্জটা হচ্ছে ডিএ বাই ডিএক্স। এখন এই এরিয়াটা আসলে কত, এই যে ডি এর কথা বলতেছি সেটা আসলে কত? তো এই যে এখানে যে স্মল রেক্ট্যাঙ্গেলটা আমরা ড্র করছি, সেটাকে যদি আমি একটু জুম ইন করে আঁকি এখানে, ধরো সেটা দেখতে হবে এরকম, অ্যান্ড এই রেক্ট্যাঙ্গেলটার উইডথ হবে হচ্ছে ডিএক্স, আর এটার হাইট হবে এই যে যেই এক্স পজিশনে আমরা হচ্ছে এইটাকে ড্র করছি, সেই এক্স বরাবর ফাংশনের হাইট কত বা ফাংশনের ভ্যালু কত। এই ফাংশনটার নাম যদি হয় ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে এক্স পজিশনে ওর হাইট হচ্ছে ওয়াই বা এফ অফ এক্স। সো এই রেক্ট্যাঙ্গেলটার হাইট হচ্ছে আসলে এফ অফ এক্স। তাহলে এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া সেটা হচ্ছে এফ অফ এক্স ডিএক্স। সো আমরা ডিএ ইজ ইকুয়াল টু লিখতে পারি এফ অফ এক্স ডিএক্স। মানে আমরা যে এরিয়া বের করতে চাই তার একটা খুব স্মল পোর্শনকে আসলে এফ অফ এক্স ইন্টু ডিএক্স লেখা যায়। আর এখান থেকে আমি যদি ডিএক্সটাকে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে আমি পাই ডিএ বাই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের অরিজিনাল ফাংশন এফ অফ এক্স। সো আমি জাস্ট ওই গত 2 ক্লাসে যে জিনিসটা দেখাইছি সেটাকে একটু লেস ফর্মাল ওয়েতে আরও একটু ইজিলি এক্সপ্লেন করলাম, যে ডিডিএক্স অফ এ সমান এফ অফ এক্স হয়। সো আমাদের ইন্টিগ্রেশন চ্যাপ্টারে যেটা কাজ বা যেটা আমরা শিখতে চাই, সেটা হচ্ছে যে আমাকে একটা এফ অফ এক্স দেওয়া থাকলে আমি এই ফাংশনটা বের করতে পারি কিনা, এই এরিয়া ফাংশনটা বের করতে পারি কিনা। অ্যান্ড যেহেতু এ কে ডিফারেন্সিয়েট করলে এফ অফ এক্স পাওয়া যায়, বা এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স এর ইনভার্স ডিফারেন্সিয়েশন হচ্ছে এ, বা অ্যান্টাই ডেরিভেটিভ হচ্ছে এ, আর সেটাকেই আমরা বলি হচ্ছে ইন্টিগ্রেশন। অ্যান্ড সেই জিনিসটাকেই আমরা এভাবে লিখি যে, এইভাবেও চিন্তা করা যায় যে খুব স্মল একটা এরিয়া হচ্ছে এফ অফ এক্স ডিএক্স, তাহলে টোটাল এরিয়াটা হবে এই সব ছোট ডি এর সাম, সবগুলোকে আমরা যোগ করব, এবং এখানে আমরা এরকম একটা সামেশন সাইন ইউজ করি, আমরা বলছিলাম যেটা একটা স্পেশাল সাম। এটা হচ্ছে অনেকগুলো ছোট জিনিসকে, মানে ইনফিনিটলি স্মল জিনিসকে সাম করতে পারে, তো সেটাকে আমরা ইন্টিগ্রেশন সাইন বলি। আর তাহলে এটাকে দেখো লেখা যায় যে এফ অফ এক্স ডিএক্স। সো এখানে আমরা যদিও আসলে ইনডাইরেক্টলি একটা সাম বের করতেছি, বাট আমরা কিন্তু সাম বের করার কোনো টেকনিক ইউজ করব না। আমরা বেসিক্যালি যেটা করব, ডিফারেন্সিয়েশনের উল্টা কোনো একটা প্রসেস ইউজ করে বা কিছু টেকনিক ইউজ করে এই এফ অফ এক্সটা দেওয়া থাকলে ওইখান থেকে হচ্ছে এই এটা বের করে আনার চেষ্টা করব, এটাই আমাদের টার্গেট। ওকে, আচ্ছা, সো এই ছিল হচ্ছে আমাদের গত 2 ক্লাসের সামারি, অ্যান্ড একটু অন্যভাবে হচ্ছে ইন্টিগ্রেশনের আইডিয়াটা এক্সপ্লেন করা। তো সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছো বলো তো? তোমরা চ্যাটে লিখতে পারো বুঝছো কিনা এখন। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, বাকিরা সবাই একটু রেসপন্ড করো এই পর্যন্ত বুঝছো কিনা। এটা হচ্ছে জাস্ট একটু লেস ফর্মাল ওয়ে অফ এক্সপ্লেনিং ইন্টিগ্রেশন, যে আমার একটা ছোট এরিয়া ডি এ সমান এফ অফ এক্স ডিএক্স, তাহলে টোটাল এরিয়াটা হচ্ছে এফ অফ এক্স ডিএক্স এর সবগুলোর সাম, তো সেটাকে আমরা ইন্টিগ্রেশন বলি। ঠিক আছে, আচ্ছা,
সো এখন আমরা তাহলে আমাদের মেইন জিনিসপত্রে চলে আসি। মানে আমরা হচ্ছে তাহলে এখন প্রথমে শুরু করব ইন্টিগ্রেশন, বা আমরা ইন্টিগ্রেশনও বলতে পারি, অ্যান্টাই ডেরিভেটিভও বলতে পারি। অ্যান্ড এখানে আমরা যে ইন্টিগ্রেশনটা করতেছি সেটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল। মানে এখানে আমাদের টার্গেট এরিয়া বের করাটা আসলে না, আমাদের টার্গেট হচ্ছে জাস্ট একটা ফাংশন দেওয়া থাকলে তার উল্টা বা ইনভার্স ডিফারেন্সিয়েশনটা আমি বের করতে পারি কিনা। তো সেটাকেও ইন্টিগ্রেশনই বলে, কারণ এটা ইউজ করেই তুমি পরবর্তীতে এরিয়া বের করবা। তো এটাকে এর জন্য বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট জগৎ। ইনডেফিনিট ইন্টিগ্রেশন বা ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট জগৎ, যেটা দিয়ে আসলে একটা ফাংশন আমরা বের করি যেটার ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের এফ অফ এক্স। ঠিক আছে, তো সেটা আমরা এখন শুরু করতে যাচ্ছি। তো সেটার বিভিন্ন ফর্মুলা আছে, বেসিক কিছু ফর্মুলা আছে, আমরা সেগুলো আগে লিস্ট করব। অ্যান্ড এই ফর্মুলাগুলো সবগুলো আসবে হচ্ছে ডিফারেন্সিয়েশন থেকে। আমরা ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাগুলো শিখছি সেইগুলো লিখবো অ্যান্ড তার করেসপন্ডিং ইন্টিগ্রেশনটা লিখবো। সো আমরা শিখছি যে ডিডিএক্স অফ, ধরো একদম বেসিক থেকে শুরু করি, ডিডিএক্স অফ এক্স সেটা হচ্ছে কি 1। তাহলে মানে এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তাহলে 1কে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে হচ্ছে এক্স। সো এখান থেকে তাহলে আমরা উল্টোভাবে বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ 1, মানে আমরা জানি যেই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হয় তার সাথে এখানে একটা ডিএক্স মাল্টিপ্লাই থাকতে হয়। সো 1 ইন্টু ডিএক্স, এই যে এখানে যেরকম দেখছি যে এফ অফ এক্স এর সাথে একটা ডিএক্স মাল্টিপ্লাই থাকে। আর কেন থাকে সেটাও তুমি জানো, বিকজ এই ডিএক্সটা আসলে এই রেক্ট্যাঙ্গেলের উইথ, অ্যান্ড এফ অফ এক্স ডিএক্স মিলে হচ্ছে এরিয়াটা ডিনোট করে। সো কোনো ইন্টিগ্রেশনই, মানে কোনো একটা ইন্টিগ্রেশন যদি ডিএক্স না থাকে সেটা আসলে কারেক্ট না, কারণ ডিএক্স না থাকা মানে ওই ইন্টিগ্রেশনটা ইনভ্যালিড। আচ্ছা, সো 1কে ইন্টিগ্রেট করলে তাহলে আমরা কি পাবো, এক্স পাবো, এক্স প্লাস সি। আরেকভাবে জিনিসটা এক্সপ্লেন করা যায় খুবই সিম্পল ওয়ে, যে এইভাবে আমরা মানে লিখতে পারি যে এটাকে 1টা বাদ দিয়ে জাস্ট ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস সি। অ্যান্ড এইখান থেকে জিনিসটাকে ফিলোসফিক্যালি এইভাবে চিন্তা করা যায় যে আমার কাছে খুব ছোট একটা এক্স এর টুকরা আছে ডিএক্স, তো আমি যদি সেরকম অসংখ্য মানে সমস্ত এক্স এর টুকরা যোগ দেই তাহলে আমি আসলে অরিজিনাল এক্সটা পাবো। ঠিক আছে, এইটাই হচ্ছে আইডিয়া, যে অনেকগুলো ছোট এক্স জোড়া দিলে অ্যাকচুয়াল এক্সটা পাওয়া যাবে। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট ফর্মুলা। তো এটাকে যদি একটু জেনারেলাইজ করে এক্স এর সমস্ত পাওয়ারের জন্য লিখি তাহলে দেখতে কিরকম হবে দেখো। সো ডিডিএক্স অফ এক্স টু দি এন, ডিডিএক্স অফ এক্স টু দি এন এর সূত্র তোমরা জানো, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এইখান থেকে দেখো কি করা যায়, এখান থেকে লেখা যায় যে ডি অফ এক্স টু দি পাওয়ার এন, আমরা এই নিচের ডিএক্সটাকে ডান পাশে নিয়ে আসি, তাহলে আমরা পাবো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিএক্স। এখন এক্স টু দি পাওয়ার এন এর একটা ছোট টুকরা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। তার মানে আমি যদি টোটাল এক্স টু দি পাওয়ার এনটা পেতে চাই তাহলে হচ্ছে আমাকে এটাকে ইন্টিগ্রেট করতে হবে বোথ সাইডে। সো বোথ সাইডে ইন্টিগ্রেশন করলাম, বোথ সাইডে ইন্টিগ্রেশন করলে অনেকগুলো ছোট এক্স টু দি পাওয়ার এন এর, মানে ডি অফ এক্স টু দি পাওয়ার এন, এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর একটা ইনফিনিটলি স্মল পিস। তো সেইগুলো সবাইকে যদি যোগ দেই তাহলে অবশ্যই পাবো এক্স টু দি পাওয়ার এন। আর এইখানে ইন্টিগ্রেশনে আমরা হচ্ছে সবসময় একটা কনস্ট্যান্ট লিখি, বিকজ একটা কনস্ট্যান্ট এই পাশে থাকতেই পারে, ওইটাকে ডিফারেন্সিয়েট করলেও তো এটা আসবে। সো এটা একটা এক্সট্রা কনস্ট্যান্ট আমরা লিখবো। আর ডান পাশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। তার মানে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, বা আরো সহজভাবে এখান থেকেই বলা যায় যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের অ্যান্টাই ডেরিভেটিভ বা ইনভার্স ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। তো এখান থেকে আমরা কিন্তু ডিরেক্টলি বলতে পারতাম যে ইন্টিগ্রেশন অফ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস সি। এখন একটা কাজ করি, সেটা হচ্ছে যে এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে, তো আমি এক কাজ করি, আমি ধরো এই সূত্রটাকে এম দিয়ে লিখি। কাজ করি যে এটাকে হচ্ছে আমি এন না লিখে এম লিখি, তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। ওকে, সো এম দিয়ে লিখলাম। এখন যেটা করব, আমি এম এর জায়গায় এম ইজ ইকুয়াল টু আমি সেট করব হচ্ছে, আমি ধরে নিলাম এম সমান হচ্ছে ধরো এন প্লাস ওয়ান।
তখন কি আসে দেখো, তখন এই ফর্মুলাটাকে লেখা যায় ইন্টিগ্রেশন n প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার m মাইনাস ওয়ান হবে তাহলে n dx সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান প্লাস হচ্ছে c। অ্যান্ড আমি যদি এক কাজ করি, এই n প্লাস ওয়ানটাকে ডান পাশে নিয়ে আসি, তখন এটাকে লেখা যায় যে এক্স টু দি পাওয়ার n ডান পাশে নিয়ে আসতে পারবো বিকজ এখানে n প্লাস ওয়ান হচ্ছে একটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের ভিতরেও যদি একটা কনস্ট্যান্ট থাকে তাকে বের করে আনা যায়। সো বের করে ওই ডান পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এখান থেকে পাওয়া যাবে যে এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে n প্লাস ওয়ান প্লাস সি লিখলাম, কারণ সি কে n প্লাস ওয়ান দিয়ে ভাগ দিলেও সে আর একটা কনস্ট্যান্টই হবে, তো এটাকে আমি সি লিখতে পারি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের বলতে পারো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ফর্মুলা, যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি, কারণ এটাকে ডিফারেন্সিয়েট করলে যেহেতু এটা আসবে এখানে একটা কনস্ট্যান্ট থাকলেও সমস্যা নেই। আচ্ছা, সো আমরা এটা দেখলাম, এর পরের ফর্মুলাতে চলে আসি। যেমন আমরা জানি, তোমরা বলো তো যে ডিডিএক্স অফ লন এক্স এটা সমান কত, ডিডিএক্স অফ লন এক্স এটা ইকুয়ালস কত বলো তো? 1/x। হ্যাঁ 1/x, রাইট, 1/x। আর এবার আমাকে একটু বলো তো যে ডিডিএক্স অফ লন অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স কত, কেউ বলতে পারবা? ডিডিএক্স অফ লন অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স কত? 1/x where x is greater than 0. 1/x where x is না, কেন x নেগেটিভ হলে তো সমস্যা নাই, রাইট? আমি লনের ভিতর তো এখানে অ্যাবসোলুট ভ্যালু দিছি, সো আমার তো x I mean x is not equals to 0. হ্যাঁ x নট ইকুয়াল 0, এটা এখানেও তাই না, এখানেও x নট ইকুয়াল 0 এখানেও ট্রু। আচ্ছা লন আমি একটু তাহলে বাকিদেরকেও জিজ্ঞেস করি, তোমাদের কাছে কি মনে হয় যে লন অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স এটা কি 1 বাই অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স নাকি 1/x, কোনটা? এক্স নট ইকুয়াল 0 এটা তো ইমপ্লিসিট, যে ওটা তো পসিবল না, বাট এই দুটার মধ্যে 1/x কোনটা? 1/x না? হ্যাঁ শুধু 1/x, রাইট। ডিডিএক্স অফ লন অ্যাবসোলুট ভ্যালু এক্স হচ্ছে আসলে 1/x, নট 1 বাই অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স। তো এখান থেকে আসলে বলা যায় যে এই ডিডিএক্স অফ লন অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স যেহেতু 1/x, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে লন অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স প্লাস সি। ওকে, এটা হচ্ছে আইডিয়া। আর এখানে আরেকটা জিনিস, যে আমাদের আগের সূত্রটাতে অনেকে ভাবতে পারে যে কেন আগের সূত্রে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো 1/x, তাহলে এন এর জায়গায় -1 বসালেই তো হতো, বাট আমরা দেখতে পাই যে এই সূত্রটা সব সময় কাজ করে এক্সেপ্ট ফর n ইকুয়ালস -1, কারণ n ইকুয়ালস -1 হলে ডান পাশে এটা এই ফ্র্যাকশনের নিচে ডিনোমিনেটরে বা হরে হচ্ছে 0 চলে আসে, দ্যাটস ওয়াই ওইটা কিন্তু তখন আনডিফাইন্ড হয়, সো এটা কিন্তু পসিবল না। সো ওই একটা স্পেশাল কেসের জন্য আমাদের এই ফর্মুলাটা আছে যে 1/x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে লন অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স প্লাস সি। আচ্ছা, সো এটা দেখলাম। এরপর হচ্ছে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর থেকে কিছু ফর্মুলা নিয়ে আসি। সো ডিডিএক্স অফ সাইন এক্স, আমরা জানি ডিডিএক্স অফ সাইন এক্স হচ্ছে কজ এক্স, তাহলে এখান থেকে বলা যায় যে এটাকেই জাস্ট ইনভার্স করে লিখে বলা যায় যে ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স সমান হচ্ছে সাইন এক্স প্লাস সি। আচ্ছা, এর পরের ফর্মুলাতে আসি। ডিডিএক্স অফ কজ এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স, আমরা জানি, তাহলে সাইন এক্সকে মাইনাস সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে কজ এক্স, আর সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে মাইনাস কজ এক্স। সো এখান থেকে লেখা যায় ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স সমান হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সি। আচ্ছা, এটা গেল। দেন আমরা এরপর জানি যে ডিডিএক্স অফ tan x, ডিডিএক্স অফ tan x কত ছিল বলো তো? ফর্মুলাটা মনে আছে? sec square x. হ্যাঁ, Square. সো ডিডিএক্স অফ tan x হচ্ছে sec স্কয়ার x। তো এখান থেকে বলা যায় ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx
সমান হচ্ছে tan x প্লাস সি, tan x প্লাস সি। আচ্ছা, অ্যান্ড এরপর আসি ডিডিএক্স অফ cot x, সেটা ছিল হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। সো ডিডিএক্স অফ cot x হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তো এখান থেকে বলা যায় ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে মাইনাস cot x প্লাস সি। আচ্ছা, এরপর ডিডিএক্স অফ sec x হচ্ছে sec x tan x। সো ডিডিএক্স অফ sec x এটা সমান হচ্ছে sec x tan x। তাহলে উল্টাভাবে বলা যায় যে ইন্টিগ্রেশন অফ sec x tan x হচ্ছে sec x, ইন্টিগ্রেশন অফ sec x tan x dx সমান হচ্ছে sec x। আচ্ছা, এরপর ছিল ডিডিএক্স অফ cosec x, সেটা ছিল মাইনাস cosec x cot x। মাইনাস cosec x cot x, সো ইন্টিগ্রেশন অফ cosec x cot x হবে মাইনাস cosec x প্লাস সি। ওকে, আচ্ছা। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রিগোনোমেট্রিক যে ফাংশনগুলো ছিল তাদের ডিফারেন্সিয়েশন থেকে আমরা উল্টা ফর্মুলা ইউজ করে উল্টাগুলা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে লিখে ফেলছি। আচ্ছা, এবার আসি আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনগুলোর যে ডিফারেন্সিয়েশন ছিল, যেমন ইনভার্স ট্রিগোনোমেট্রিগুলো আগে দেখি। যেমন ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স। তো আমরা পড়ছিলাম যে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। অ্যান্ড আমরা আরও দেখছিলাম যে এটা কিন্তু ডিডিএক্স অফ মাইনাস কজ ইনভার্স এক্সও, কারণ ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স ছিল মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ডিডিএক্স অফ মাইনাস কজ ইনভার্স এক্স হচ্ছে প্লাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো দুইটারই ডিফারেন্সিয়েশন সেম। সো আমরা যদি এই 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করি, তাহলে আমি দুইটা অ্যান্সার লিখতে পারি, যে আমি এটাকে সাইন ইনভার্স এক্স প্লাস সি লিখতে পারি, অথবা আমি চাইলে মাইনাস কজ ইনভার্স এক্স প্লাস সিও লিখতে পারি। একই ইন্টিগ্রেশনে কিন্তু ইউনিক অ্যান্সার আসবে এমন না, অনেক একই অ্যান্সার বিভিন্নভাবে আসতে পারে। ইভেন দুইটা অ্যান্সার পুরোপুরি ডিফারেন্ট হতে পারে, বাট দুইটাই কারেক্ট, এরকমও হতে পারে, আমরা দেখাবো সেগুলো। আচ্ছা, সিমিলারলি আরও ছিল যে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স এটা ছিল 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর আমরা জানি যে ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এইটার সামনে যদি একটা মাইনাস দিই, এটা এই প্লাসের সমান আসবে। সো এখান থেকে বলা যায় যে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস সি অর মাইনাস কট ইনভার্স এক্স প্লাস সি। এখানে যেই ফর্মুলাগুলো লিখে দিচ্ছি সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, অ্যান্ড আমরা মুখস্থ রাখবো এগুলা। প্রত্যেকবার আমরা মানে প্রায় দেখবো যে এগুলো ম্যাথে ইউজ করা লাগতেছে। সো প্রত্যেকবার ডিফারেন্সিয়েশন থেকে বের করে আনা সম্ভব না, এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এটা দেখলাম, আর দুইটা বাকি আছে ইনভার্সের, যে ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স আর কোসেক ইনভার্স এক্স। সো ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স সেটা ছিল 1 ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, অ্যান্ড অলসো এটা ডিডিএক্স অফ মাইনাস কোসেক ইনভার্স এক্সও। তো এখান থেকে লেখা যায় যে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 সেটা হচ্ছে সেক ইনভার্স এক্স প্লাস সি, অথবা সেটা হচ্ছে মাইনাস কোসেক ইনভার্স এক্স প্লাস সি। তো এটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। আচ্ছা, এবার আমরা একদম লাস্টের দিকে আমাদের আর দুইটা ফর্মুলা দেখতে হবে। একটা হচ্ছে ডিডিএক্স অফ, আমরা যদি ই টু দি পাওয়ার এক্স এর কথা বলি, তো সেটা ছিল ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এমন একটা ফাংশন যাকে ডিফারেন্সিয়েট করলে তাকেই পাওয়া যায়, মানে তার রেট অফ চেঞ্জ সে নিজেই। তো এখান থেকে আমরা তাহলে বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সেটাও তাহলে সে নিজেই। তার মানে ফ্যাসিনেটিং ব্যাপার হচ্ছে যে আমি যদি একটা ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ আঁকি, ধরো এই হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ। তো ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফের বিশেষত্ব হচ্ছে যে তুমি এটার যে কোনো একটা পয়েন্টে যদি রেট অফ চেঞ্জ বা ট্যানজেন্টের স্লোপ বা ঢাল বের করতে চাও, মানে এখানে মানে ধরো এরকম একটা লাইনের স্লোপ বের করতে চাও, সেইটা হচ্ছে ওর এখানে যে ভ্যালু
সেটার সমানই, মানে ওর নিজের ভ্যালুর সমান রেটেই বাড়তে থাকে প্রত্যেকটা পয়েন্টে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে তুমি যদি ওর নিচের এরিয়া বের করতে চাও, সেইটাও আসলে ওর নিজের ভ্যালুই। মানে তুমি যদি ধরো একদম এটা তো একদম বামে ইনফিনিটি পর্যন্ত গেছে, নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত, তো সেইখান থেকে শুরু করে এই যে পুরা যে এরিয়াটা আছে, এই পুরা জায়গায় যে এরিয়াটা আছে, এই এরিয়াটা যদি তুমি বের করতে চাও, সেই এরিয়াটাও হচ্ছে এইখানে ওর যে ভ্যালু তার সমান। ওকে, সো এইটাই e⁴x গ্রাফের স্পেশালিটি, যে ওর নিচের এরিয়াটাও ওর ভ্যালুর সমান, আবার ওর কোনো একটা স্পেসিফিক জায়গায় গ্রোথ রেট বা ইনক্রিজ রেট বা রেট অফ চেঞ্জটাও হচ্ছে ওর নিজের ভ্যালুর সমান। আচ্ছা, সো এখান থেকে হচ্ছে আমরা এই ফর্মুলাটা দেখলাম। আরেকটা ছিল যে ddx অফ a⁴x, সেটা হচ্ছে a⁴x ln a। তাহলে ইন্টিগ্রেশন অফ a⁴x ln a dx এটা সমান হচ্ছে a⁴x প্লাস c, বা এভাবে বলা যায় যে ইন্টিগ্রেশন অফ a⁴x dx সেটা সমান হচ্ছে a⁴x ডিভাইডেড বাই ln a প্লাস c। মানে ডিফারেন্সিয়েশনের লন এটা হচ্ছে মাল্টিপ্লাই হয়, ইন্টিগ্রেশনের লন এটা হচ্ছে ডিভাইড হয়। ওকে, সো এই হচ্ছে আমাদের সব ফর্মুলাগুলো ডিফারেন্সিয়েশন থেকে যে কয়টা নিয়ে আসা যায়। এছাড়া ইন্টিগ্রেশনের কিছু বেসিক প্রপার্টি আছে, এগুলো ফর্মুলা বলা যায়, প্রপার্টিও বলা যায়। তো সেই বেসিক প্রপার্টিগুলো ডিফারেন্সিয়েশনের মতোই। প্রথমটা হচ্ছে যে আমরা জানি যেমন দুইটা ফাংশন যদি যোগ থাকে বা বিয়োগ থাকে, তখন তাদের ডিফারেন্সিয়েশন হচ্ছে আলাদা আলাদা ফাংশনের ডিফারেন্সিয়েশনের সমান। একইভাবে ইন্টিগ্রেশনেও, যে ইন্টিগ্রেশনের ভিতরে যদি দুইটা ফাংশন থাকে, এই একটা আর এই একটা, তারা যদি যোগ বা বিয়োগ আকারে থাকে, তখন তাদেরকে সেপারেট করে ইন্টিগ্রেশন করে যোগ বা বিয়োগ করা যায়। এটা একটা খুব বেসিক প্রপার্টি। তারপর আরেকটা প্রপার্টি হচ্ছে যে একটা ইন্টিগ্রেশনে যদি কোনো একটা কনস্ট্যান্ট থাকে ভিতরে, সেই কনস্ট্যান্টটাকে কিন্তু বের করে নিয়ে আসা যায়। তো আমরা হচ্ছে সেই কনস্ট্যান্টটাকে বের করে আনতে পারি। আর এখন আমরা ডিফারেন্সিয়েশনে যেরকম একটা জিনিস দেখছিলাম, যে ওইখানে ইউভি নামে একটা রুল ছিল। মানে আমার যদি দুইটা ফাংশন থাকে যাদেরকে মাল্টিপ্লাই করে হচ্ছে আমি ডিফারেন্সিয়েট করতেছি, তখন আমরা দেখছিলাম যে এরকম একটা ফর্মুলা আছে যে এফ অফ এক্স কে বাইরে রাখবো, ডিডিএক্স অফ জি অফ এক্স করবো, আর প্লাস জি অফ এক্স কে বাইরে রাখবো, এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করবো। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এরকম কোনো ফর্মুলা আছে কিনা? তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আসলে এরকম একটা ফর্মুলা আছে, বাট সেটা দেখতে এরকম না। মানে আমাদের আইডিয়া থাকতে পারে যে যেহেতু ডিফারেন্সিয়েশন এরকম হয়েছে, ইন্টিগ্রেশনে মনে হয় জাস্ট এইখানে ইন্টিগ্রেশন সাইন দিতে হবে, এখানে ইন্টিগ্রেশন সাইন দিতে হবে, অ্যান্ড ডিএক্স অ্যাড করতে হবে, বাট এমনটা না। ইন্টিগ্রেশনের ফর্মুলাটা হচ্ছে এরকম। ইন্টিগ্রেশনে আমরা এই ফর্মুলাটা হচ্ছে 9-এর এই এক্সারসাইজটা হচ্ছে 10 এক্সারসাইজ, তো সো এইটার 10-এর যে এক্সারসাইজটা আছে বইতে, বা ডি যেটা আমার ঠিক মনে নাই, সেইখানে হচ্ছে আমরা এই ফর্মুলাটা আবার 10.59 হ্যাঁ, সো সেইখানে হচ্ছে আমরা এটা ডিরাইভ করব। তো সূত্রটা হচ্ছে এরকম যে আমার যদি দুইটা ফাংশন মাল্টিপ্লাই থাকে ইউভি, সো ইউভি ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স ডিএক্স। এইটা হচ্ছে ফর্মুলা। আমরা এটা ডিরাইভ করবো, অ্যান্ড এটা দিয়ে অনেক ম্যাথও দেখাবো তখন। এইটা হচ্ছে ইন্টিগ্রেশনে মাল্টিপ্লিকেশনের ফর্মুলা, বাট এইটা আমাদের 10-এর এক্সারসাইজ আসা পর্যন্ত, মানে 5 নাম্বার এক্সারসাইজটা আসা পর্যন্ত এটা লাগবে না। আচ্ছা, এইটা গেল। আর এখানে ওই যে ডিভাইড করার ক্ষেত্রে কোনো রুল নাই। ডিফারেন্সিয়েশনে আমরা যেরকম কোশেন্ট রুল বা ডিফারেন্সিয়েশনে ভাগ থাকলে কি করতে হয় দেখছিলাম, সেটা কিন্তু ইন্টিগ্রেশনে নাই। ইন্টিগ্রেশনে আরেকটা জিনিস নাই, সেটা হচ্ছে চেইন রুল। আমরা ডিফারেন্সিয়েশনের যে চেইন রুল দেখতাম, সেটা কিন্তু আসলে এইখানে অ্যাপ্লিকেবল না, এবং সেরকম কোনো জিনিসও নাই এখানে। কিন্তু মানে প্রথম দিকে যেই ভুলটা হয় যে ডিফারেন্সিয়েশন করার কারণে সবাই ইন্টিগ্রেশনকেও চেইন রুলের মতো চিন্তা করে, বাট এটা কিন্তু আসলে কারেক্ট না। যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, যেমন ডিডিএক্স অফ, আমরা হচ্ছে জানি যে ডিডিএক্স অফ ধরো সাইন এক্স স্কোয়ার,
এটা হচ্ছে কি, আমরা জানি যে সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 2x। কিন্তু ইন্টিগ্রেশনে কিন্তু আমি এভাবে বলতে পারবো না যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স স্কোয়ার ডিএক্স, সাইনকে ইন্টিগ্রেট করলে হচ্ছে মাইনাস কজ, অ্যান্ড দেন এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে হচ্ছে x³/3, এরকম এরকম কিন্তু কিছু করা যায় না। অ্যান্ড ইনফ্যাক্ট এটার ইন্টিগ্রেশন এটা নাও, মানে অন্যরকম এটা। সো চেইন রুল ইন্টিগ্রেশনে নাই, এই জিনিসটা আমরা খুব ভালো মতো মনে রাখবো, ঠিক আছে? এই ভুলটা করা যাবে না। আচ্ছা, আরেকটা ইস্যু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি অনেকগুলো ফর্মুলা দেখছি, যে এইটা তারপর এইখানেও দেখলাম, ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলোকে উল্টায় লেখে অনেকগুলো ফর্মুলা দেখা সত্ত্বেও আমরা কিন্তু অনেকগুলা বেসিক ফাংশনেরই ইন্টিগ্রেশন এখনো দেখতে পেলাম না। যেমন হ্যাঁ, এইটা বেসিক, এই যে এইটা বেসিক ফাংশন, এইটা বেসিক ফাংশন, এইটাও ছিল, এইগুলাও ঠিক আছে। কিন্তু দেখো এখানে আমি কিন্তু ইন্টিগ্রেশন কজ এক্স লিখলাম, সাইন এক্স লিখলাম, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স লিখলাম, এখানে আবার লিখলাম ইন্টিগ্রেশন সেক এক্স টেন এক্স। কিন্তু আমি কিন্তু আরো মানে বেসিক যেটা, যে ইন্টিগ্রেশন অফ সেক এক্স কত, সেটাই কিন্তু লিখি নাই। এটা একটা সূত্র আছে, বা সূত্র না, আসলে এটা বের করতে হয়, এগুলা ডিরেক্ট সূত্র নাই, এগুলা ইন্টিগ্রেশন গুলা আমাদের বের করতে হয় টেকনিক ইউজ করে। তো সেটাই কিন্তু লিখিনি, আমরা পরে দেখবো যে এটা সমান হচ্ছে লন sec x প্লাস টেন এক্স, এরকম একটা ফর্মুলা আছে, বাট এখানে কিন্তু সেটা আসে নাই এখনো, বা বেসিক ফর্মুলার মধ্যে পড়ে নেই। আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি অনেকগুলো ফর্মুলা লিখছি, কিন্তু কোথাও কিন্তু ইন্টিগ্রেশন অফ লন এক্স লিখি নেই, যে ইন্টিগ্রেশন অফ লন এক্স কত। অ্যান্ড এটার ইন্টিগ্রেশন কিন্তু এক্স লন এক্স মাইনাস এক্স, এরকম একটা ফর্মুলা আছে, বা ফর্মুলা না, এটা বের করা যায়। তো দেখতে পাচ্ছি যে অনেকগুলো বেসিক ফাংশন এখনো কভার হয় নাই, সেগুলা হচ্ছে আসলে আস্তে আস্তে আমরা বিভিন্ন টেকনিক ইউজ করে বের করব। ওকে, আবার ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোরও ইন্টিগ্রেশন দেখতে পাচ্ছি না, তো সেগুলো আমাদের বের করতে হবে পরে। তো এখন সামনে মুভ করার আগে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে যে ধরো একটা ইন্টিগ্রেশন এক্সামে আসলো, এখন এক্সামে আসার পর তুমি সেটা করার পর তুমি কিভাবে শিওর হতে পারো যে এই ম্যাথটা কারেক্ট হয়েছে, মানে তুমি নিজেই শিওর হতে পারবা যে তোমার ম্যাথটা হয়েছে। তো সেইটার একটা টেকনিক আছে, একটা শর্টকাট আছে, আমি সেটা এখন শিখাবো। এটা শুরুতেই শিখাই দিচ্ছি, কারণ এই চ্যাপ্টারে যত ম্যাথ করবো আমাদের সবসময় উচিত যে লাস্টে ওই ম্যাথটা হয়েছে কিনা সেটা একটু ভেরিফাই করে দেখা। আর এই টেকনিকটা আরেক জায়গায় কাজে লাগে, সেটা হচ্ছে যে ধরো এমসিকিউতে যদি ইন্টিগ্রেশন আসে, তখন তো আমার একটা ইন্টিগ্রেশন করতে কিন্তু বেশ সময় লাগে, কিছু ইন্টিগ্রেশন আছে অনেক বড়। তো পরীক্ষায় যদি একটা ইন্টিগ্রেশন আসে এমসিকিউতে, তখন সেটা কোনোভাবে তাড়াতাড়ি অ্যান্সারটা বের করা যায় কিনা, বা তাড়াতাড়ি ক্যালকুলেটারে অ্যান্সারটা বের করা যায় কিনা, কারণ এমসিকিউতে তো সময় কম। এক একটা এমসিকিউতে এইচএসসিতে 1 মিনিট, আর পরবর্তীতে অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি অ্যারাউন্ড 40 সেকেন্ডের মতো পাবা। তো এর জন্য হচ্ছে আমরা একটা শর্টকাট এখন শিখাবো। আচ্ছা, আমাদের মিটিংয়ের টাইমটা হচ্ছে শেষ, তোমরা একটু সবাই আবার সেম লিঙ্কে জয়েন করো, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ঠিক আছে, আমরা তাহলে কন্টিনিউ করি আবার। ওকে। সো আমরা হচ্ছে এখন একটা শর্টকাট শিখাবো, যেই শর্টকাটটা ইউজ করে আমি হচ্ছে ইন্টিগ্রেশন যদি কখনো এমসিকিউতে আসে, আমি ইন্টিগ্রেশনটা না করেই অ্যান্সার দিয়ে আসতে পারবো। অ্যান্ড অলসো আমরা রিটেনে যখন কোনো একটা ম্যাথ করার পর সেটা হয়েছে কিনা অন স্পট আমরা চেক করে আসতে পারবো যে এই ম্যাথটা কারেক্ট। তো সেটা একটা এক্সাম্পল দিই। ধরো লেটস সে আমাকে একটা ইন্টিগ্রেশন করতে দেওয়া হলো
আমি একটা ইন্টিগ্রেশন ধরো আমাদের যে তোমাদেরকে যে ওয়ার্কশিটগুলো একটা ড্রাইভ লিঙ্ক দিছিলাম সেখান থেকে ধরো একটা চুজ করি। ওয়েট, ওকে। তো ধরো এরকম একটা ইন্টিগ্রেশন আছে যে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন হচ্ছে tan sin ইনভার্স এক্স। আচ্ছা, আর একটু এইটা দিয়ে দেখাই, একটা বেটার এক্সাম্পল নেই। আচ্ছা, ধরো এই এক্সাম্পলটা যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। ওকে, ধরো এই ইন্টিগ্রেশনটা পরীক্ষায় আসলো, অ্যান্ড আমি এটা এখন করব। কিভাবে করতেছি বা মানে সেই টেকনিকগুলো তো আসলে আমরা এখনো শিখি নাই, শিখবো। বাট করে সেই অ্যান্সারটা যেটা আসবে সেটা হয়েছে কিনা সেটা আগে কিভাবে চেক করতে হয় এটা আমরা শিখে ফেলবো। তো এইটাকে ইন্টিগ্রেট করলে আসে হচ্ছে লন অ্যাবসলুট ভ্যালু অফ 1 প্লাস লন এক্স প্লাস সি। এটা হচ্ছে ওর ইন্টিগ্রেশন। তো এখন এই অ্যান্সারটা হয়েছে কিনা এটা আমরা কিভাবে চেক করতে পারি? আইডিয়াটা হচ্ছে আমি ফার্স্ট এখানে ক্যালকুলেটরটা নিয়ে আসি, একটু ওয়েট। একটু দাঁড়াও। আচ্ছা, ক্যালকুলেটরটা ওপেন করলাম। সো সবসময় যেটা করতে হবে, ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে রাখতে হবে। সো আমরা সেটাতে যাওয়ার জন্য যেটা করবো, এই মোড বাটনটায় চাপ দিয়ে, সরি, আমরা হচ্ছে এই শিফট বাটনটা চাপ দিয়ে দেন মোডে চাপ দিব। তারপর হচ্ছে এখানে যে 4 যে অপশনটা আছে রেডিয়ান, সেটা চুজ করব। এই শর্টকাটটা ইউজ করার জন্য আমাদের অবশ্যই রেডিয়ান মোডে থাকতে হবে। তো যেটা করব যে এখানে আমাদের অ্যান্সার যেটা আসছে আর যেই ভ্যালুটাকে হচ্ছে ইন্টিগ্রেশন করতে দিছে, এখানে একটু বলি যে এই ইন্টিগ্রেশনটা হচ্ছে কার 1 ডিভাইডেড বাই এক্স 1 প্লাস লন এক্স, এইটার, তাই না? ডিএক্সটাকে এখানেও লেখা যায়, এখানেও লেখা যায়। তো এইটাকে আমরা বলি হচ্ছে ইন্টিগ্রান্ড। তো এই ফাংশনটাকে হচ্ছে ইন্টিগ্রেশন করতে দিছে। তো আমরা যেটা করব, আমাদের যে অ্যান্সারটা আসছে সেটাকে হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে ডিফারেন্সিয়েট করব কোন একটা স্পেসিফিক এক্স ভ্যালুতে। এটা আমরা র্যান্ডমলি যে কোনো কিছু একটা বসাবো যাতে ম্যাথ ইরর না আসে, এটা একটু খেয়াল রাখতে হবে। অ্যান্ড যেই ভ্যালুটা আসে আমরা সেটা একটু মনে রাখবো। সো আমরা দেখি যে কত আসে সেটা। সো ডিফারেন্সিয়েট করার জন্য মানে আমরা কিন্তু ইন্টিগ্রেশনের অ্যান্সার ভেরিফাই করব, বাট ক্যালকুলেটর ইন্টিগ্রেশন অপশনটা ইউজ করব না। ক্যালকুলেটরে কিন্তু একটা ইন্টিগ্রেশনের অপশনও আছে, তোমরা এখানে দেখো, এই যে এটা ইউজ করে কিন্তু ডেফিনিট ইন্টিগ্রেশন করা যায়। হ্যাঁ, আমরা আনসারটাকে ডিফারেন্সিয়েট করব। তো এখানে কিন্তু ক্যালকুলেটরে একটা এই যে ডেফিনিট ইন্টিগ্রেশন করার একটা অপশন আছে, বাট এইটা কিন্তু ইউজ করতেছি না আমরা। এটা ইউজ করে কিন্তু তুমি বিভিন্ন ফাংশন ইন্টিগ্রেশন করতে পারো, যেমন এক্স স্কোয়ার ডিএক্স কে 1 থেকে 4 এর মধ্যে ইন্টিগ্রেট করবা। তো যে কোনো ডেফিনিট ইন্টিগ্রেশনই মোটামুটি এই ফিচারটা দিয়ে করা যায়, ঠিক আছে? বাট এইটা আমাদের তো এখন ইনডেফিনিট ইন্টিগ্রাল করতে দিচ্ছে, এখানে তো কোনো লিমিট নাই। তো সেটার অ্যান্সারটা হয়েছে কিনা সেটাও ক্যালকুলেটরে চেক করা যায়। তো খুব সহজ একটা ওয়ে হচ্ছে বা বেস্ট মেথড আর কি, সেটা হচ্ছে যে এখানে যে অ্যান্সারটা আসছে সেটাকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করবো। সো ডিফারেন্সিয়েশন অপশনটা আনবো কিভাবে, যে শিফট দেন এই যে ডিফারেন্সিয়েশন অপশনটা, সেটা এটার ভিতরে হচ্ছে আমাদের অ্যান্সারটা লিখবো। তো আমাদের অ্যান্সারটাকে লন, তার ভিতর হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু দিতে হবে। সো অ্যাবসোলুট ভ্যালুর এই যে একটা অপশন আছে এইটা, তারপর হচ্ছে 1 প্লাস লন এক্স, সেই অ্যান্সারটা লিখলাম। সো লন, তার ভিতরে অ্যাবসোলুট ভ্যালু, অবশ্যই অ্যাবসোলুট ভ্যালুটা দিব, আদারওয়াইজ এটা ভুল হবে। আমাদের যে অ্যান্সারটা আসছে সেটাই বসাবো, অ্যাবসোলুট ভ্যালু 1 প্লাস লন এক্স। ভিতরের লনের ভিতর কিন্তু অ্যাবসোলুট ভ্যালুটা নাই। আচ্ছা, তো এখন এখানে এক্স এর একটা র্যান্ডম ভ্যালু বসাবো, বাট একটু খেয়াল রাখবো যে র্যান্ডম ভ্যালুটা বসালে যাতে আবার ম্যাথ ইরর না চলে আসে। তো এখানে ধরো আমরা 0.1 বসাই, 0.1। তো বসায় দেখি, ইকুয়াল দিয়ে দেখি কত আসে। তো আমরা দেখতে পাচ্ছি আসছে -7.677 এত। তো
এবার যেটা করবে এই ভ্যালুটা একটু মনে রাখি, -7.67704। ইন্ডেক্স এরর আসছে। ওইখানে হয়তো তুমি একটা ব্র্যাকেট মিস করছো, দেখো এই যে এই লনটার পরে আমি আবার একটু দেখাই, এই যে ডিডিএক্স, এখানে যে এই লনটা প্রেস করার পর এখানে কিন্তু আরেকটা রাইট ব্র্যাকেট বসবে, ঠিক আছে? আর দেন ওইটার ভিতরে হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু, দেন 1 প্লাস লন, আবার একটা রাইট ব্র্যাকেট দিব, দেন এখানে হচ্ছে এক্স। আচ্ছা, সো এখানে 0.1 দিলাম, সো এখানে আসবে -7.677041641। এই ভ্যালুটা আমরা একটু লিখে রাখি, -7.67704 এরকম। ওকে, সো এবার যেটা করব, যেই ভ্যালুটা আসছে, মানে আমরা এই ভ্যালুটা পাইছি কোথায়, এক্স ইজ ইকুয়াল টু 0.1 এ। এবার যেটা করবো, আমাদের যে ইন্টিগ্রান্ডটা আছে, এই যে ইন্টিগ্রান্ডটা কে, 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। এই ইন্টিগ্রান্ডেও আমি এক্স এর সেম ভ্যালুটা বসাবো, 0.1 এখানে বসাবো। বসালে যদি দেখি এই ভ্যালুটা আসে, তাহলে শিওর হব যে আমার অ্যান্সারটা কারেক্ট। সো বসায় দেখি কি হয়। সো আমাদের ইন্টিগ্রামটাকে টাইপ করব 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। এবার এটাতে এক্স এর কোন একটা ভ্যালু বসানোর ওয়ে হচ্ছে যে ক্যালক বাটনটাতে চাপ দিতে হবে। এবার এক্স এর যেই ভ্যালুটা বসাতে চাও 0.1, ওই যে ওইটাতে যেই ভ্যালুটা বসাইছিল সেটাই দিয়ে ইকুয়াল দিব। দেখো সেম ভ্যালুটা আসছে, -7.67704। যদি সেম ভ্যালু আসে, তোমার বুঝতে হবে তোমার অ্যান্সারটা কারেক্ট। আর যদি সেম না আসে, বুঝতে হবে ম্যাথে কোথাও ভুল হয়েছে, আবার ম্যাথটা করো। অ্যান্ড এইভাবে কিন্তু এমসিকিউ সলভ করা যায়। এমসিকিউতে যেটা করবা, প্রথমেই যেই ইন্টিগ্রেশনটা করতে দেওয়া হয়েছে তাতে এক্স এর একটা ভ্যালু বসাবা, বসায়ে ওই ভ্যালুটাকে মনে রাখবা। এরপর যে 4টা অপশন আছে, সেই 4টা অপশনে হচ্ছে ওই ডিফারেন্সিয়েট করার সময় এক্স এর ওই ভ্যালুটা বসাবা, যেটাতে সেম ভ্যালু আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে? সবাই কি শর্টকাটটা বুঝতে পারছো? ওকে, আমরা এমসিকিউ একটা সলভ করে দেখাই তাহলে, যে কিরকম হয়। আমি একটা কোশ্চেন বের করি, একটু দাঁড়াও। ওকে, সো এখানে একটা কোশ্চেন নিয়ে আসি, একটু ওয়েট। ওকে, ধরো এই কোশ্চেনটা আমরা দেখি, এই এমসিকিউ কোশ্চেনটা দেখি। সো এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে যদি এটা একটা ডেফিনিট ইন্টিগ্রাল হইতো, ক্যালকুলেটরে তো ডিরেক্ট করা যায়, তখন আমার কোনো সমস্যাই নেই। বাট এখন এখানে একটা ইনডেফিনিট ইন্টিগ্রাল দেওয়া হয়েছে, অ্যান্ড এই ইন্টিগ্রেশনটা করতে কিন্তু বেশ সময় লাগবে, এটা একটা বড় ইন্টিগ্রেশন। তো অতখানি করে দেন অ্যান্সার, এখন ধরো একটা দুইটা থাকলে ঠিক আছে, বাট ধরো একটা এক্সামে, ধরো তোমার সবগুলোই ইন্টিগ্রেশনের কোশ্চেন, ধরো তোমার কোনো এক জায়গায় এক্সাম দিচ্ছ, সেখানে ওই দিন শুধুই ইন্টিগ্রেশনের উপর এক্সাম, অ্যান্ড 60টা ইন্টিগ্রেশনের এমসিকিউ আসছে, তো তুমি কয়টা করবা পুরোপুরি? সো এখন আমরা দেখি যে ওই শর্টকাটটা এখানে কিভাবে ইউজ করা যায়। তো আমরা ক্যালকুলেটর ওপেন করলাম, এখানে একটা নিয়ে আসি। হ্যাঁ, সো যেটা করব, প্রথমেই হচ্ছে যেই ইন্টিগ্রান্ডটা দেওয়া হয়েছে, এই যে এখানে যে ইন্টিগ্রান্ডটা দেওয়া হয়েছে, সেটাতে হচ্ছে এক্স এর একটা র্যান্ডম ভ্যালু বসাবো। সো সেটা বসাই, দেখি কত আসে। তো এখানে আগে সেটা টাইপ করি। সো √ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস এক্স। এখানে এক্স এর ভ্যালু ধরো আবারও 0.1ই বসাই, দেখি সেটা কাজ করে কিনা। সো হ্যাঁ, এখানে আসলো 0.1 বসানোতে 0.904534। ঠিক আছে, মনে রাখলাম যে এটা 904, 0.904। এখন যেটা করব, ডিফারেন্সিয়েশন অপশনে যাব, অ্যান্ড এইখানে যে অপশনগুলো আছে, সেই অপশনগুলোকে হচ্ছে এখানে টাইপ করব। সো লন, তার ভিতর হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু এক্স প্লাস √ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। আর এখানে
এক্স এর ভ্যালু ওইখানে যেটা বসাইছিলাম 0.1 সেটাই লিখলাম, ইকুয়াল দেই। দেখা গেল এটা ম্যাচ করলো না, তাহলে এটা কারেক্ট অ্যান্সার না। একই রকম আরেকটা কাছাকাছি অপশন আছে সি নাম্বার, বি নাম্বারটা পরে ট্রাই করি, তাহলে আমার টাইপ করা লাগবে কম। সিতে আছে এক্স মাইনাস, সো এটাকে মাইনাস করে দেখি তো কি হয়। দেখা যাচ্ছে না, স্টিল অ্যান্সারটা ওই অ্যান্সারের কাছাকাছি না, ওটা ছিল 0.904। আচ্ছা, সো এটাও ভুল। বি নাম্বারটা দেখি, বি নাম্বারটাতে ছিল ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। সো আমরা যেটা করবো ডিডিএক্স অফ ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা দিব, অ্যান্ড এইখানে 0.1 দিই। দেখা যাচ্ছে না, এটাও ম্যাচ করে না। সো আমরা প্রিটি শিওর 4 নাম্বারটাই, তাও একটু দেখাই যে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, অ্যান্ড এখানে হচ্ছে বসালাম 0.1। দেখা যাচ্ছে ওই এক্স্যাক্ট ভ্যালুটাই আসছে, সো আমাদের অ্যান্সার হচ্ছে 4 নাম্বার। তো এইভাবে তুমি এখন থেকে ইন্টিগ্রেশনের কোনো একটা কোশ্চেন যদি ফেস করো, অ্যাটলিস্ট ভুল হওয়ার চান্স নেই, কারণ তুমি পরীক্ষার হলে বসেই শিওর হয়ে আসতে পারবে যে তোমার অ্যান্সারটা হয়েছে কিনা। ওকে, সো একদম 100% অ্যাকুরেসি মেনটেন করা যাবে। ওকে, সবাই কি বুঝছি শর্টকাটটা? চ্যাটে লিখতে পারো। হ্যাঁ, আবার একটু টাইপ করে দেখাবেন, লাস্টে একটা ম্যাথ এরর আছে। কোনটায়? আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো বলো। সি এর জন্য কি অ্যান্সারটা ডিফারেন্ট আসতে পারে? না না, সি তো জাস্ট একটা কনস্ট্যান্ট, সো ওইটার জন্য অ্যান্সার ডিফারেন্ট আসবে না। দেখো ডিডিএক্স অফ এই যে ডান লাস্টেরটা যদি টাইপ করে দেখে, এই যে সাইন ইনভার্স এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ক্যালকুলেটর দেখা যাচ্ছে না। ও আচ্ছা, দাঁড়া। হ্যাঁ, সো ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, তারপর হচ্ছে প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে হ্যাঁ, এখানে এক্স এর পরে আপনি ব্র্যাকেট দিলেন কেন? কোথায়? এখানে ও আচ্ছা, সাইন ইনভার্স এক্স আলাদা। সরি সরি, এটা কিন্তু আলাদা টার্ম, রাইট? সো এখানে কিন্তু আমি ভাবছি সাইন ইনভার্স এক্স প্লাস রুট ওভার। না, তখন অবশ্যই ব্র্যাকেট দেওয়া থাকতো, যদি ওরকম হতো অবশ্যই এখানে ব্র্যাকেট দেওয়া থাকবে। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছি এই শর্টকাটটা। তো এটা ইউজ করবা ভাইয়া অবশ্যই। হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া রুট ওভার 1 - x/1 + x এর ইন্টিগ্রেশনটা একটু করে দেখাবেন ক্যালকুলেটরে? মানে ক্যালকুলেটর তো আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো না, জাস্ট অ্যান্সারটা দেখতে পারবো যে কোনটা আসে। আর তুমি কি মানে ফুল প্রসেসটা দেখতে চাচ্ছ, যে ইন্টিগ্রেশনটা কিভাবে করে সেটা দেখতে চাচ্ছ? না, ওই যে ক্যালকুলেটরে অ্যান্সার মিলানো। ও আচ্ছা আচ্ছা, তো এখানে দেখো, মানে এই কোশ্চেনটাই তো, রাইট? এই যে এইটা না, এটার কথা বলছো না? জি আচ্ছা, সো আমরা তো অপশনগুলোতে এক্স ইজ ইকুয়াল টু 0.1 বসালাম, আর প্রথমে যেটা করতে হয় যে একদম শুরুতে যেই ফাংশনটার ইন্টিগ্রেশন আমরা করতে চাচ্ছি তাকে হচ্ছে এখানে টাইপ করতে হয়, যে জাস্ট কোনো ইন্টিগ্রেশন সাইন ছাড়া, ডিএক্স ছাড়া, কারণ আমরা জাস্ট এই ভ্যালুটা নিব। সো সেটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস এক্স, অ্যান্ড এখানে ক্যালক বাটনে চাপ দিব, দেন 0.1 টাইপ করে ইকুয়াল দিব, তারপর একটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে 0.90453। এই ভ্যালুটা অপশনে যেইটার ডিফারেন্সিয়েশনের সাথে মিলে যাবে সেটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝেছি। ওকে, সো আমরা এখানে দেখলাম যে কিভাবে একটা ইন্টিগ্রেশন অ্যান্সার ভেরিফাই করা যায়, আর এমসিকিউতে সুপার ফাস্ট স্পিডে দাগানো যায়। এইটা যদি তুমি একটু প্র্যাকটিস করে ফেলো, দেখবে এক একটা এমসিকিউ দাগাইতে তোমার 15 সেকেন্ড লাগতেছে। সো বুঝতেই পারতেছো, খুব দ্রুত এমসিকিউ গুলো দাগাইতে পারবা এইটা ইউজ করে। ওকে, সো আমরা এটা দেখলাম। এখন আমাদের এর পরে যে টাস্ক বা আমাদের যেটা টার্গেট, আমি একটু তোমাদের দেখাই, যে আমি তোমাদের যে গ্রুপে হচ্ছে একটা ইয়া দিছিলাম,
গ্রুপে হচ্ছে আমি তোমাদেরকে একটা ড্রাইভের লিঙ্ক দিছিলাম যেখানে আমাদের ওয়ার্কশিট গুলো ছিল, তোমাদের হয়তো মনে আছে। তো সেইটা এখানে একটু দেখাই, এই যে এইখানে সেইগুলা আছে। হ্যাঁ, ওয়ার্কশিটটায় কোনটা কোন চ্যাপ্টার, মানে আমাদের যে বইগুলো আছে এখানে লেখা আছে ডিসপ্লে করে এক্সারসাইজ রাখা? 10A, তারপরেরটা হচ্ছে 10B, তারপরেরটা হচ্ছে 10Bর একটু কঠিনগুলা, তারপর হচ্ছে 10Bর আরো কঠিনগুলা অ্যাডভান্সড, তারপর হচ্ছে 10C, ঠিক আছে, তারপর হচ্ছে 10, এটা এটা হচ্ছে আসলে একটা মিক্সড এক্সারসাইজ। এটা সব এক্সারসাইজের ট্রিগোনোমেট্রিক অঙ্কগুলো একসাথে করে নিয়ে করা। আর 10B কি এসইও আমাদের বইয়ের 10.2? এইখানে একটা ইস্যু আছে অবশ্য, সেটা হচ্ছে আমাদের সময় ইন্টিগ্রেশন এক্সারসাইজ ছিল 4টা, এ বি সি আর ডি। ডিতে ছিল এরিয়া, সিতে ছিল ওই ইন্টিগ্রেশন বাই পার্টস বা ইউভি রুলের অঙ্কগুলা, বিতে ছিল সব কঠিন অঙ্কগুলো, আর এতে ছিল বেসিকগুলা। এখানে ওইভাবে লেখা, বাট আসলে তোমাদের বইয়ের সাথে একটু যেমন এই 10Bটা তোমাদের বইয়ে প্রবাবলি 10C হবে। তারপর তো আমি এই পিডিএফ গুলো তাহলে একটু এডিট করে, সাবস্টিটিউশন রুল পর্যন্ত সাবস্টিটিউশন রুল এই যে এইখান থেকে শুরু, 10 ওয়ার্কশিট 2 student- থেকে শুরু, ঠিক আছে। এটা একটু তোমরা তোমাদের হ্যাঁ, বইয়ের এখানে কি সাথে parts মিলাই আছে? নিতে পারবা। ইন্টিগ্রেশন বাই পার্টস, হ্যাঁ। হ্যাঁ ওইটা এই যে 5 নাম্বার ওয়ার্কশিটটা এইখানে, এইখানে ইউভির অঙ্কগুলো আর কি এই জায়গায় আছে, তারপর পার্শিয়াল ফ্র্যাকশনের অঙ্কগুলো এখানে আছে, ঠিক আছে। সো আমরা এইটা ফলো করব কারণ এইখানে সব ম্যাথ আছে, যে কয়টা আমাদের সব বইগুলোতে আছে ওই এখানে সবই আছে। আচ্ছা, তো আমরা এই ওয়ার্কশিটটা দিয়ে হচ্ছে শুরু করব। এখানে একটা কাজ করি, আমরা আজকে খুব সিম্পল 2টা অঙ্ক দেখে ফেলি, জাস্ট শুরু করাই দিই, দেন পরে হচ্ছে আমরা এটা নেক্সট দিন হচ্ছে আমরা এখান থেকে অঙ্ক করব। তো 3 নাম্বার ম্যাথটা দিয়ে শুরু করি এখানে। ওকে, সো আমাদের ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স। তো এটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে? তো এখানে আমরা একদম খুব বেসিক প্রপার্টিগুলো ইউজ করব, যে এখানে যেহেতু যোগ দিয়ে কিছু টার্ম লেখা আছে সবাইকে হচ্ছে সেপারেট করে ফেলা যায়। তো সবাইকে সেপারেট করলাম, 1 কে ইন্টিগ্রেট করলে বা শুধু ডিএক্স কে ইন্টিগ্রেট করলে হচ্ছে এক্স আসে, প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে আসলে 1 বাই এক্স। তো 1 বাই এক্স কে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় লন অ্যাবসোলুট ভ্যালু এক্স, আর এক্স টু দি পাওয়ার মাইনাস 2 কে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় মাইনাস 1 বাই এক্স। কারণ হচ্ছে এটা এক্স টু দি পাওয়ার এন এর মতো যদি চিন্তা করো, সূত্রটা ছিল ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। তো এখানে এন হচ্ছে মাইনাস টু প্লাস 1 হচ্ছে মাইনাস 1, তো এখানে আসবে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1 প্লাস সি। তো এখান থেকে ফার্দার লেখা যায় যে এক্স প্লাস লন অ্যাবসোলুট ভ্যালু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস সি। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, ইন্টিগ্রেশনে কিন্তু ট্রিগোনোমেট্রি অনেক ভাইটাল রোল প্লে করে। তোমরা যদি এই ট্রিগোনোমেট্রিতে উইক থেকে থাকো কেউ, আমি রেকমেন্ড করব যে সবাই একটু ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো একটু রিভাইজ দিয়ে ফেলবা, কারণ এখানে ইন্টিগ্রেশনের ট্রিগোনোমেট্রি আরও বেশি লাগে, ডিফারেন্সিয়েশন অতটা লাগে না, এখানে অনেক বেশি লাগে। তো একটু সবাই ফর্মুলাগুলো রিভাইজ দিয়ে আমরা আরেকটা ম্যাথ দেখাই এখানে, ট্রিগোনোমেট্রিক ম্যাথ দেখাই, আমাদের ওয়ার্কশিটে একদম 1 নম্বর ম্যাথটা দেখাই। তো 1 নম্বর ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন, একটু দাঁড়াও, 1 নম্বর ম্যাথটা কি এখন দেখানো যাবে? আচ্ছা, 1 নম্বর ম্যাথে আসলে একটু কিছু অন্য আইডিয়া লাগে, এটা এখন না দেখাই, আমি আরেকটা ম্যাথ দেখাই। ইন্টিগ্রেশন ধরো দেখাই ডিএক্স ডিভাইডেড বাই
এটা হচ্ছে কত নাম্বার দেখে নিই। এটা হচ্ছে 6 নাম্বার। ওকে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স, এই ম্যাথটা করি। তো এই ম্যাথটা কিভাবে করা যায়, তো এটা একটা টেকনিক আছে, আমি নেক্সট ক্লাসে আবারও দেখাবো। সেটা হচ্ছে যে নিচে যদি এরকম 1 প্লাস সাইন এক্স বা 1 মাইনাস সাইন এক্স, 1 প্লাস কজ এক্স, 1 মাইনাস কজ এক্স থাকে, সেক্ষেত্রে হচ্ছে এই যে টার্মটা আছে তার কনজুগেট বা অনুবন্ধী দিয়ে আমাদেরকে হচ্ছে উপরে নিচে মাল্টিপ্লাই করতে হবে। সো এটার কনজুগেট হচ্ছে 1 মাইনাস সাইন এক্স। তো আমরা যেটা করব 1 মাইনাস সাইন এক্স দিয়ে উপরেও মাল্টিপ্লাই করব নিউমারেটরে বা লবে, আর এটা দিয়ে হচ্ছে নিচেও মাল্টিপ্লাই করব। সো 1 প্লাস সাইন এক্স ইনটু হচ্ছে 1 মাইনাস সাইন এক্স। ওকে, এখন এখানে উপরে আমরা এই 1 মাইনাস সাইন এক্স লেখা রাখলাম, আর নিচে 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্সকে লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে আমরা লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর হচ্ছে এখানে ডিএক্স। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সকে কি লেখা যায় বলো তো? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এটাকে আমরা কি লিখতে পারি? কজ স্কোয়ার এক্স, cos রাইট? square হ্যাঁ, সো এখান থেকে আমরা এটাকে লিখলাম 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই হচ্ছে কজ স্কোয়ার এক্স। এই ম্যাথটা করার কিন্তু আরো অন্যান্য ওয়ে আছে, আমরা সামনে এক্সপ্লোর করব এই ম্যাথ করার বিভিন্ন ওয়ে, বাট এটা হচ্ছে একদম বেসিক। আচ্ছা, মানে এটা অন্য কিছু লাগে না, মানে কোনো এক্সট্রা নলেজ লাগে না। তো এখানে আমরা এখন যেটা করব এটাকে সেপারেট করে ফেলতে পারি। তো সেপারেট করে ফেললে এখানে আসে 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স, আর হচ্ছে ইন্টু ডিএক্স। আচ্ছা, 1 মাইনাস কজ স্কোয়ার এক্স হচ্ছে সেক স্কোয়ার এক্স, আর মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স, এটাকে এই সাইন এক্স বাই কজ এক্সকে হচ্ছে লেখা যায় ট্যান এক্স, আর আরেকটা কজ এক্স কিন্তু নিচে এক্সট্রা থেকে যায় কারণ এখানে একটা কজ স্কোয়ার আছে, তো সেটাকে হচ্ছে আবার লেখা যায় সেক এক্স। সো এখান থেকে আমরা লিখতে পারবো সেক এক্স ট্যান এক্স। আচ্ছা, এরপর যেটা করতে পারি যে দুটাকে সেপারেট করে ফেলতে পারি। সো ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স এটা একটা, মাইনাস ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স এটা আরেকটা। আচ্ছা, তো আজকে আমরা সূত্র পড়ে আসছি, দেখি তোমাদের মনে আছে কিনা। ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স কোনটা ছিল, এটা সমান কি ছিল বলো তো? 10x ট্যান এক্স, রাইট, ট্যান এক্স মাইনাস সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন কে ছিল? সেক এক্স। sec x সো এটা প্লাস সি। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা একটু এটা ভেরিফাই করি, মানে C তো লাস্ট লাইনে দিব না সবসময়। হ্যাঁ, সি হচ্ছে অলওয়েজ, আমরা একদম একদম লাস্ট লাইনে যখন সব ইন্টিগ্রেশন সাইন উঠে গেছে তখন হচ্ছে আমরা সিটা বসাবো। আচ্ছা, আমরা একটু অ্যান্সারটা ভেরিফাই করেও দেখি। সবসময় এটা একটা হ্যাবিটে পরিণত করো যে সবসময় একটা ইন্টিগ্রেশন করার পর অবশ্যই ক্যালকুলেটরে সেটা অ্যান্সারটা ভেরিফাই করে দেখবা। সো প্রথমে এনশিওর করব যে এটা রেডিয়ান মোডে আছে কিনা, এখানে আর লেখা থাকে রেডিয়ান মোডে থাকলে। তো এখন প্রথমে যেটা করি যে আমাদের যে ইন্টিগ্রান্ড যেটা আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স, তাকে এভাবে লিখলাম, লিখে হচ্ছে ক্যালক বাটনে চাপ দিয়ে একটা ভ্যালু বসাই তার ভিতর 0.1। ধরো এমন কোনো ভ্যালু বসাবো না যেটা বসালে হচ্ছে ধরো আমি এখানে মাইনাস পাই বাই 2 বসালে কিন্তু ম্যাথ ইরর আসবে। তো এমন কোনো ভ্যালু বসাবো না যেটা ম্যাথ ইরর আসে, সবসময় এমন কিছু একটা চুজ করবো যেটা হচ্ছে একটা ভ্যালু দেয়। সো 0.1 দিলাম, এখানে হচ্ছে একটা অ্যান্সার আসলো 0.90922 এটসেট্রা। এখন যেটা করব, আমাদের যে অ্যান্সার আসছে, অ্যান্সারটা আসছিল কি যে ট্যান এক্স মাইনাস সেক এক্স, তো সেটাকে হচ্ছে ডিফারেন্সিয়েশনের মধ্যে লিখবো। সো ট্যান এক্স, রেডিয়ান মোডটা কিন্তু এই ট্রিগোনোমেট্রিক গুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট, অন্যগুলোর জন্য ইম্পর্টেন্ট বাট এগুলোর জন্য বেশি ইম্পর্টেন্ট। এখানে যদি রেডিয়ান মোড না দাও অবশ্যই অ্যান্সার ভুল আসবে। সো ট্যান এক্স মাইনাস হচ্ছে সেক এক্স, সেক এক্স তো ক্যালকুলেটারে নাই, তো সেটা আনা যায় হচ্ছে এভাবে 1 ডিভাইডেড বাই কজ এক্স, যেহেতু সেক এক্স নাই 1 বাই কজ এক্স লিখলাম, আর এখানে হচ্ছে এখন বসাই 0.1। তো দেখা যাচ্ছে ওই একই অ্যান্সার আসছে। সো এখান থেকে আমি শিওর হয়ে গেলাম যে আমাদের অ্যান্সারটা কারেক্ট। আমরা নিজেরাই টিক দিয়ে দিতে পারি, বাট ওইটা স্যারের জন্য রেখে দিই, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কিভাবে একটা ইন্টিগ্রেশন করতে হয়, মানে ওভারঅল তার একটা আইডিয়া। তো আমরা সামনে হচ্ছে বিভিন্ন টেকনিক শিখবো, মেথড অফ সাবস্টিটিউশন, তারপর ইন্টিগ্রেশন বাই পার্টস, তারপর হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করা,
এরকম অনেক টেকনিক আছে, ওইগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে দেখব। এখন কিছু ইম্পর্টেন্ট কথা, একটা হচ্ছে যে ইন্টিগ্রেশন তুমি কতটা ভালোভাবে পারবা সেটা পুরোটাই ডিপেন্ড করে যে তুমি ডিফারেন্সিয়েশনে কতটা স্ট্রং। যারা ডিফারেন্সিয়েশনে ভালো তারা এমনি ইন্টিগ্রেশন তাড়াতাড়ি ক্যাচ করতে পারে। তো যাদের ডিফারেন্সিয়েশনে উইকনেস আছে তারা আমার চ্যানেলে ডিফারেন্সিয়েশনে একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তোমার ফ্রি টাইমগুলোয়, ঠিক আছে? যদি যদি প্লেলিস্টটা খুঁজে পেতে সমস্যা হয় আমাকে নক দিও, আমি লিঙ্কটা পাঠিয়ে দিব। তো ডিফারেন্সিয়েশন ওইখানে মনে হয় 2-3টা প্লেলিস্ট আছে আমার চ্যানেলে, বিভিন্ন ব্যাচের একদম লাস্টেরটা দেখবা, মানে একদম তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচদের যে ক্লাসটা নেওয়া হয়েছিল সেটা দেখবা। আচ্ছা, অ্যান্ড অলসো ডিফারেন্সিয়েশনের সব ফর্মুলাগুলা আর একবার ব্রাশ আপ করবা, অ্যান্ড ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো আজকে লিখে দিলাম সেগুলো একটু আবার দেখে দেখে লিখবা। প্রথম দিকে যেটা সমস্যা হয় যে অনেকে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আওলায় ফেলে, দেখা যায় যে একটা ফর্মুলা আরেকটা ইউজ করে ফেলে, তো এই ঝামেলাটা যাতে না হয়। আর এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে ট্রিগোনোমেট্রিতে তোমার ভালো হতে হবে। ট্রিগোনোমেট্রি স্পেশালি হচ্ছে তোমার ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 যে জিনিসগুলো আছে সেইগুলো, লাস্টের দিকে জিনিসগুলো বাদ, বাট প্রথম দিকে যে কয়টা জিনিস আছে ওইগুলো সবই ইম্পর্টেন্ট লাগবে এখানে। ট্রিগোনোমেট্রির ম্যাথগুলো পারার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সব কয়টা সূত্র তোমার মনে আছে কিনা, তো সূত্রগুলো দেখে ফেলো। আর ইনভার্স ট্রিগোনোমেট্রির আইডিয়াগুলোও কিন্তু লাগবে, তো ওই ফর্মুলাগুলোও যাতে মনে নাই একবার দেখে ফেলবা, বা ওইখানে আমরা কিভাবে ম্যাথ করতাম একটু দেখে ফেলবা, ঠিক আছে? সো কারো কোনো কোশ্চেন আছে ইন্টিগ্রেশন রিলেটেড? ওকে, সো যাদের ডিফারেন্সিয়েশন আর ট্রিগোনোমেট্রিতে উইকনেস আছে অবশ্যই আমার প্লেলিস্ট থেকে এইগুলার ভিডিও দেখে এগুলা রিজলভ করে ফেলবা, ঠিক আছে? এখন যেহেতু সময় পাচ্ছ, সো এগুলো একটু এই উইকনেসগুলো একটু ফিক্স করে ফেলো। ওকে, ঠিক আছে, এখন তাহলে আমরা ভাইয়া কেমিস্ট্রি দেখবো। হ্যাঁ বলো। ভাইয়া এই যে এগুলো মানে ক্যালকুলেটর বাদে মানে হাতে শর্টকাট কোনোভাবে চেক করার উপায় আছে? লাইক অনেক আহ, ভার্সিটিতে তো ক্যালকুলেটর অ্যালাউ। এখন কয়েকটা শর্টকাট আছে, বাট সেগুলো সব সময় মানে সব কেসে কাজ করে না, কিছু স্পেসিফিক কেসে শর্টকাট আছে। যেমন একটা আমি বলি, যেমন একটা এরকম একটা শর্টকাট ফর্মুলা আছে, আসলে এগুলো ফর্মুলা, যে এরকম একটা ফর্মুলা আছে যে ধরো e⁴x এর সাথে যদি কোনো একটা ফাংশন আর তার ডিফারেন্সিয়েশন যোগ আকারে থাকে তখন সেটার অ্যান্সার হচ্ছে e⁴x এর সাথে ওই ফাংশনটার গুণফল। তো এটা আমরা বের করতে পারি, অ্যান্ড এই শর্টকাটটা ইউজও করা যায়, বাট ওরকম সব সময় যে কাজ করবে এরকম কোনো সূত্র নাই আসলে। ওকে, এখন যেসব জায়গায় ক্যালকুলেটর অ্যালাউড না সেই সব জায়গায় কোশ্চেনটা ওরকম সহজ আসে, ওইখানে কঠিন জিনিস অবশ্যই দিবে না যেটা হাতে করা পসিবল না। ঠিক আছে, তাহলে আমরা এখন কেমিস্ট্রি দেখি। একটু সময় দাও, আমি একটু নতুন একটা পেজ ওপেন করি।